ওয়েলকাম ব্যাক। সো আমরা এখন লুপ প্রবলেম 2 দেখব। এখানে আরো কিছু প্রবলেম দেখবো আমরা। তেমন এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় এই টাইপের সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাতে বলছে। এবং আউটপুটটা কিরকম আসছে একটু দেখো, তুমি খেয়াল করে দেখবে প্রথমে আউটপুটটা নিচে নিচে করে আসছে, তো বুঝে গেছো এখানে ব্যাকস্ল্যাশ এন ইউজ করা হয়েছে আসলে। এবং প্রথমে আসছে 5, 5 এর পর আসছে 10, 10 এর পর আসছে 15, অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় কোনগুলা? 5 এর গুণিতকগুলাই, তো 5 এর নামাতা যেটা বলি আমরা। 5 একে 5, 5 2 10, 5 3 15, প্রতিবার আসলে কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। ঠিক আছে, প্রতিবার 5 করে করে বাড়তেছে, এরকম করে 100 পর্যন্ত আসছে। তো এই প্রবলেমটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি যদি এমনি নর্মালি চিন্তা করি। তাহলে ফর দিয়ে শুরু করে একটা ভ্যালু নিলাম আয়ের ভ্যালু প্রথমে 5 থেকে শুরু করলাম। এবার কন্ডিশন দিলাম হচ্ছে, সরি, এটা হচ্ছে আই আই ছিল। তাহলে আমরা আইকে কি করব? কন্ডিশন দেব হচ্ছে লেস দেন ইকুয়াল 100 পর্যন্ত। তারপর দিব হচ্ছে প্রতিবার হচ্ছে আয়ের ভ্যালু 5 করে বাড়ছে, তাহলে আই ইকুয়ালস টু আই প্লাস 5। তো এটারে হচ্ছে আমার ফর লুপের মেইন জিনিসটা এই কোডের জন্য। আর ভিতরে কি করব? ভিতরে হচ্ছে প্রিন্ট এফ দিয়ে আমরা পার্সেন্ট ডি কাকে প্রিন্ট করব? আইকে প্রিন্ট করব। সো এটা হচ্ছে লুপের ভিতরের কাজ। সো এবার দেখে নিই যে অ্যাকচুয়ালি এটা সলভ করলে আউটপুটটা কীরকম হয়। এটা চাইলে আমরা অনেকভাবে সলভ করতে পারি। ধরো আমাকে বলো যে লুপটা আসলে 1 থেকে 100 পর্যন্ত চালাতে হবে, তাহলে আমরা তখন 5 দিয়ে ভাগ করে করে চেক করে করতে পারি। এটা আজকে আমি দুইভাবে দেখাবো। ওকে, সো আমরা চলে যাই আমাদের কম্পাইলারে, চলে আসলাম। তো কম্পাইলারে আমার অলরেডি বেসিক স্ট্রাকচার লেখা আছে, এবং এখানে হচ্ছে আমরা এখন লুপটা চালাবো। ধর আমি একটা ইন্টিজার ভেরিয়েবল দিলাম এবং আই হিসাবে ডিনোট করলাম। এবার ফর দিয়ে শুরু করলাম। তাহলে আমি যেটা দেখাইছি একটু আগে ওইটাই প্রথমে করি। প্রথমে আয়ের ভ্যালু 5 নিলাম। এবার হচ্ছে আই লেস দেন ইকুয়াল, আমরা 100 পর্যন্ত নিলাম, যেহেতু 5 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গেছিল। এবার হচ্ছে আয়ের ভ্যালু প্রতিবার 5 করে বাড়ছে। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ কাকে প্রিন্ট করব? আয়ের ভ্যালুকে। তাহলে পার্সেন্ট ডি, এবং যেহেতু নিচে নিচে প্রিন্ট করছে তাহলে আমাকে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। এখানে আমরা ডি দ্বারা আইকে বোঝাচ্ছি। তো এই হচ্ছে আমাদের লুপের কাজ শেষ। এবার রান করলে দেখা যাচ্ছে যে 5 থেকে শুরু হয়ে এটা 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো এ হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক। এখন ধরো তোমাকে বলছে না, তোমাকে লুপটা আসলে 1 থেকে চালাইতে হবে এবং 100 পর্যন্ত, এবং প্রতিবার 1 করে বাড়াইতে হবে। এবং তাহলে এখন তুমি এই কন্ডিশনের মধ্যে রেখে আউটপুটটা কেমনে এই সেম জিনিসটা আনবা? কথা কি? কথা বলছি যে লুপ শুরু হবে 1 থেকে 100 পর্যন্ত চলবে, এবং প্রতিবার এই যে আই ছিল, আয়ের ভ্যালু 1 করে বাড়বে। তাহলে 1 2 3 এভাবে 100 পর্যন্ত। কিন্তু আউটপুটে আমাকে দেখাবে 5 10 15। তো নর্মালি আমি যদি এটা রান দিই আসলে কি দেখাবে? 1 থেকে 100 সিরিয়ালি দেখাবে। কিন্তু না, আমি আউটপুট চাচ্ছি 5 10 15, কিন্তু এটা চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমরা ভিতরে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্ডিশন সেট করতে পারি। ইফ আয়ের যে ভ্যালুটা এটা যদি 5 দ্বারা নিঃশেষে ভাগ যায়, তো এটা কেমনে লিখি? মড, মড চিহ্ন, যেটাকে আমরা এখানে ভাগ পার্সেন্টেজ চিহ্নর মতো করে ইউজ করি। তাহলে ডাবল ইকুয়ালস টু 0। তাহলে এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? এই লাইনটা বোঝাচ্ছে যে আয়ের যে ভ্যালুটা ওইটাকে 5 দ্বারা নিঃশেষে ভাগ করলে যদি 0 সমান হয়, ডাবল ইকুয়াল দিয়ে কি বোঝায়? 0 সমান কিনা। যদি 0 সমান হয় তার মানে কি বলবো? 5 দ্বারা নিঃশেষে ভাগ গেছে। সেক্ষেত্রে আমি কি করব? আয়ের ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে আমি এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি জাস্ট এই লাইনটাকে দিয়ে দেব। ওকে, এবার বাকি টাইমে কি করব? বাকি টাইমে কিছুই করব না। তার মানে লুপটা শুধুমাত্র এই কন্ডিশন, লুপটা তো 1 থেকে 100 পর্যন্ত চলতে থাকবে, বাট শুধুমাত্র প্রিন্ট হবে কখন? যখন 5 দ্বারা নিঃশেষে ভাগ যাবে। তো 5 দ্বারা নিঃশেষে ভাগ কোনগুলো যায়? 5 10 15, এই সংখ্যাগুলোই তো। তো রান দিই। তো রান দিলে কি হচ্ছে দেখো, 5 থেকে শুরু করে 5 10 15 করে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তার মানে সেম জিনিসটাই আমার আউটপুটে আসছে, বাট আমি জাস্ট কোডের মধ্যে দুইভাবে করছি। এভাবে করতে পারি। তো এখানে আসলে আবার একটু বোঝাই কি হয়েছে আসলে, যে প্রত্যেকবার আয়ের ভ্যালু প্রথমে 1 ছিল। তো 1 কি 100 থেকে ছোট? হ্যাঁ ছোট। তার মানে
কন্ডিশন ঠিক আছে, তার মানে ভিতরে আসবে, ভিতরে এসে দেখতেছে একটা ইফ কন্ডিশন আছে। ইফ কন্ডিশনে কি করছে, দেখছে আয়ের যে ভ্যালুটা, আয়ের ভ্যালু কত, 1। 1 কে 5 দ্বারা নিঃশেষে ভাগ যায়, যায় না, তার মানে ভিতরে কাজটা করবে না, কারণ হচ্ছে ইফের কন্ডিশনটা ট্রু হয় নাই। সো এরপরে ও কি করবে, লুপ আবার যাবে, এবার আয়ের ভ্যালু 1 বাড়াবে, 1 বাড়ালে আয়ের ভ্যালু হয় 2, আয়ের ভ্যালু এখন 2, 2 কি 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ যায়, যায় না, তার মানে ইফের কন্ডিশনটা ট্রু হয় নাই, তাহলে ভিতরের প্রিন্টের কাজটা করে নাই, তাহলে 1ও প্রিন্ট হয় নাই, 2ও প্রিন্ট হয় নাই, এভাবে 3 4 দেখলো কোনোটাই নিঃশেষে ভাগ যায় নাই 5 থেকে, সেজন্য প্রিন্ট হয় নাই। এরপর আয়ের ভ্যালু যখন বাড়তে বাড়তে এরকম করে 1 বাড়তে বাড়তে 5 হয়েছে, তখন কি হয়েছে, 5 কি 5 দ্বারা নিঃশেষে ভাগ যায়, হ্যাঁ, ইফের কন্ডিশনটা এখন ট্রু হয়েছে, ট্রু হইলে কি হবে, ভিতরের কাজটা করবে, ভিতরের কাজ কি, ভিতরে হচ্ছে আমি প্রিন্ট করছি আইকে, তাহলে এখন 5 প্রিন্ট হয়েছে। এইভাবে প্রত্যেকবার যখন আয়ের ভ্যালুটা 5 দ্বারা নিঃশেষে ভাগ যাবে, যেমন 5 10 15 এই নাম্বারগুলো আর কি, তখনই কি হবে, আয়ের ভ্যালুটা প্রিন্ট হবে। বাকি টাইমে জাস্ট লুপটা চলতে থাকবে, বাট এখানে কোনো কিছু যেহেতু দিই নাই আর, ইফ ইফ ছাড়া আর কোনো কিছু নাই এখানে, তার মানে লুপের আর কোনো কাজ নাই, জাস্ট ও 1 থেকে 100 পর্যন্ত চলবে এবং 5 দ্বারা নিঃশেষে ভাগ গেলেই প্রিন্ট করবে। সো এটা ছিল হচ্ছে আমাদের একটা প্রবলেম। হোপফুলি আমরা আরও কয়েকটা প্রবলেম দেখব। থ্যাংক ইউ।